বুরহানুদ্দিন বুরহান লিখেছেন, কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো। ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী। যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল, অনেক ধৈর্যশীল, অনেক চিন্তাশীল, সে মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে, যত বেশি আপনার আসা যাওয়া হবে, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তাদের দ্বারা বেনিফিটেড হবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলার কাছে সবর এবং ধৈর্য যেন আমরা কামনা করি। রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন, সবর করার তৌফিক দান করুন। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদন করব ইনশাআল্লাহ তাআলা। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন। এটি কোরআন কারিমে দুই জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক জায়গায় আছে রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওফানা মুসলিমিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তৌফিক দান করুন, বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। তাহলে দোয়াও আমরা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ তাআলা। সুরাইয়া বর্ষা আপনি লিখেছেন, ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে? ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফয়সালাকে মেনে নেওয়া, সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এখানে সব কিছু মন মতে হবে না, অনেক কিছুই মনের খেলাফ হবে, এবং সেই ক্ষেত্রে আমি মেনে নিতে পারলে, ঢোক গিলতে পারলে, সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময় পাবো, দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি। এই কাউন্সেলিং নিজের মধ্যে থাকতে হবে, সেলফ কাউন্সেলিংয়ের দরকার হবে। দ্বিতীয়ত, ডিপ্রেশন এবং বিপদ আপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দুরুদের আমলটা করতে পারি, দুরুদ পাঠ করতে পারি। কারণ দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি, সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পথ বাতলে দিবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জনের উপায় যেমন দান করবেন, ঠিক একইভাবে তার সকল পেরেশানি দূর করে দিবেন। তো এই জন্য দুরুদের আমলটা আপনি করতে পারেন। দোয়া ইউনুস, সেই আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে স্পেসিফিক এটার জন্য, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, যার অর্থ হলো আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি পানাহ চাই, আশ্রয় চাই। এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি। বাবলু মিয়া আপনি লিখেছেন, হিংসা কিভাবে ছেড়ে দিব? যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সুতরাং হিংসা কিভাবে ছাড়া যায়? ভাই বাবলু মিয়া, হিংসা ছাড়ার জন্য, যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন, দেখবেন আপনার হিংসা কমে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবেন, আল্লাহ যেন অন্তরকে সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন। ইনশাআল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। অনামিকা আক্তার লিখেছেন, মানুষের বদনজর থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? অনামিকা, মানুষের বদনজর থেকে নিজেকে রক্ষা করবার জন্য প্রথমত বদনজর হতে পারে সেরকম জায়গা অ্যাভয়েড করা, সেরকম বিষয় অ্যাভয়েড করা। যেমন বাচ্চাদের প্রতি বদনজর হয়, অতএব তাদেরকে খুব সাজিয়ে গুজিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়া বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। সেই সাথে কেউ যদি তাকে দেখে খুব বেশি প্রভাবিত হয়েছেন, অভিভূত হয়েছেন মনে হয়, তাহলে তাকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলতে নির্দেশ দেওয়া, অনুরোধ করা, এই সমস্ত প্রক্রিয়া থাকতে পারে। রজনী আক্তার আপনি লিখেছেন, বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে, কেউ পছন্দ করছে না, কি করতে পারি? আল্লাহর ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সবর করতে হবে, বেসবর হলে চলবে না। আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ইমানদারের সবচেয়ে বড় টেনশনের বিষয় তারা আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি, তার আখিরাত তিনি কামাই করে যেতে পারছেন কিনা সেটি। এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা, এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না, তিনি সবর করবেন। আর অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মানুষের ফল ফসলের ক্ষতি, জীবনের হানি, অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন, এরপরে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো, বিধায় আপনি সবর করবেন এবং যথাযথভাবে চেষ্টা অব্যাহত রাখবেন। অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক বা হাসাদ ইত্যাদির কারণে মানুষের বিয়ে হয় না, অতএব সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখি শরণাপন্ন হতে পারেন, অথবা রুকিয়া এই ক্ষেত্রে কীভাবে করবে সেটা জেনে সেলফ রুকিয়াও আপনি করতে পারবেন।